সওদাগর সাহেব বেরুবেন হিন্দুস্থানে। যাওয়ার আগে তোতাকে শুধালেন, কিছু চাই তোমার? কোনো খবর? বনের তোতা খাঁচায় বন্দী হলে তার প্রাণ কাঁদে না, কাঁদে তার বুদ্ধি। এই তোতাটি ছিল অদ্ভুত। তার গলার স্বর ছিল রেশমের মতো নরম, কিন্তু তার মনে ছিল হিমালয়ের মতো গভীর এক ফন্দি। তোতা বলল, হুজুর, শুধু আমার স্বজাতীয়দের বলবেন, এক বন্দি পাখি আপনাদের সালাম পাঠিয়েছে। বণিক ভাবলেন, এ আর এমন কি কথা? সালাম পৌঁছে দেওয়া তো বড় জোর এক লহমার কাজ। বণিক এক গাছের নিচে দাঁড়িয়ে হাঁক দিলেন, হে বনের তোতাগণ! খাঁচার এক বন্দি ভাই তোমাদের সালাম পাঠিয়েছে। সালাম শোনা মাত্রই এক তোতা যেন বজ্রাহত হলো। ডাল থেকে উল্টে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল পাখিটি। সওদাগর শিউরে উঠলেন। হে কি অমঙ্গল! আমার সালামি কি এই বেচারা পাখির মরণ ডেকে আনলো? তিনি ভাবলেন, এই সর্বনাশা খবর কি আর ঘরের তোতাকে দেওয়া যায়? তবে তো সেও হার্ট ফেল করবে। খবরটি মনের গহীনে চেপে রাখলেন সওদাগর। ঠিক করলেন তোতার সামনেও যাবেন না কয়েকদিন। কয়েকদিন তিনি তোতার ঘরের ত্রিসীমানা মারালেন না। ভয়ে সিটিয়েছিলেন সওদাগর সাহেব। অসাবধানতাবশত সওদাগর ঢুকে পড়লেন সেই মরণকূপে। তোতাটি তখন খাঁচার শিক ধরে বসেছিল। খোস আমদেদ হুজুর, আসুন আসুন, আপনার সফর কেমন কাটলো? সওদাগর তোতলাতে শুরু করলেন। বললেন, এই তো ভালো, তুমিও তো ভালো আছ, তাই না? পাখিটি বলল, তা তো আছি, কিন্তু আমার স্বজাতীয়দের কি সেই বার্তা দিয়েছিলেন? তারা কি বলল? সওদাগর বললেন, আরে ওসব কথা ছাড়ো তো, সেসব এক অলক্ষণে কাণ্ড, শুনলে তুমি দুঃখ পাবে। তোতা আর জোর দিয়ে বলল, জানার অধিকার তো আমার আছে হুজুর, আমাকে কি পর ভাবছেন? সওদাগর বললেননি, তোমার খবর শোনা মাত্রই এক তোতা জান দিল। এমন দৃশ্য যেন পরম শত্রুও না দেখে। ব্যাস, আর যায় কোথায়? সওদাগরের কথা ফুরাতে না ফুরাতেই তোতা খাঁচার মেঝেতে আছড়ে পড়ল। সওদাগর কপাল চাপড়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি হলো? সব তোতা কি একসাথেই মরার কসম খেয়েছে? খাঁচা খুলে মরা তোতাটিকে হাতে নিলেন তিনি। নিজের বোকামির জন্য নিজেকেই গালি দিচ্ছিলেন সওদাগর। তিনি তোতাটিকে বাগানে ঘাসের ওপর রাখলেন। ভাবলেন, একে আর খাঁচায় রেখে লাভ কি, এবার মাটির খাঁচাই থাক। মুহূর্তের জাদু, মৃত তোতাটি জীবন্ত হয়ে সোজা গিয়ে বসল বাগানের সবচেয়ে উঁচু ডালটিতে। সওদাগর স্তম্ভিত। হুজুর, বনের ভাইটি আসলে মরেনি, সে আমাকে মুক্তির রেসিপি শিখিয়েছিল। পাখিটি বলল, সে বুঝিয়েছিল খাঁচায় বাঁচতে হলে মরার ভান করতে হয়। আজ আমি মুক্ত। সওদাগর সাহেবের রাগ পড়ে গেল। তিনি বুঝলেন মগজ থাকলে পৃথিবীর কোনো খাঁচাই যথেষ্ট নয়। তোতা তো গেল বনের পথে, আর সওদাগর সাহেব শিখলেন সত্যিকারের সালামের জবাব এভাবেই দিতে হয়। স্বাধীনতা কি শুধু মানুষের জন্য, নাকি প্রতিটি প্রাণেরই তা জন্মগত অধিকার? ভেবে দেখবেন হুজুর। বুদ্ধি দিয়ে আপনিও কি কখনো খাঁচা থেকে বের হতে পেরেছেন? কমেন্টে আপনার গল্প লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন আরও বুদ্ধির গল্প দেখতে সাবস্ক্রাইব করুন।